গত কয়েকদিন ধরে সারা রাজ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক শিক্ষিকাগণের উপর যে আক্রমণ চলছে তাতে আমরা বিস্মিত এবং আতঙ্কিত। আজকে রামপুরহাটে শ্যামপাহাড়ি হাই স্কুল, যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ সাহা স্কুলে ঢুকছেন, সেই সময় পুলিশের উপস্থিতিতে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়, ম্যানহ্যান্ডেল করা হয় এবং অবাক কাণ্ড করার মতো তিনি যে বিষয়ের সঙ্গে জড়িত নন, অর্থাৎ ওই স্কুলের যে সপ্তম শ্রেণীর ছাত্রীটি গত 28 আগস্ট থেকে নিখোঁজ থাকে এবং সে স্কুলে আসেনি, তার অভিভাবক স্থানীয় রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন এবং প্রায় 20 দিন পরে তার একটা পচা গলার দেহ পাওয়া গেছে। এরকম একটা মর্মান্তিক, নিষ্ঠুর, পৈশাচিক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং সেই স্কুলের একজন ফিজিক্যাল সায়েন্সের শিক্ষক মহাশয়কে গ্রেপ্তার করেছে এবং এটাতেও আমরা লজ্জিত মনে করি। কোথাও না কোথাও কেউ না কেউ যুক্ত আছে, তাদেরকে খুঁজে বের করুন। কিন্তু যে প্রধান শিক্ষক নিষ্পাপ, এর সঙ্গে কোনোভাবে যুক্ত নেই, তিনি সবে বিদ্যালয়ে এসেছিলেন, জেনেছেন মিডিয়ার মাধ্যমে, তাকে কেউ জানায়নি, তার উপর যে শারীরিক আক্রমণ, তার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং তাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে তাকে দিয়ে মেডিকেল করিয়ে আবার তাকে থানাতে ডিটেন করিয়েছে। আমরা সাথে সাথে দেখছি ওখানকার যারা প্রধান শিক্ষক শিক্ষিকা তারা গেছেন, থানাতে ডেপুটেশন দিয়েছেন। আমি নিজেও আইসি রামপুরহাটের সঙ্গে কথা বলেছি এবং আমরা চাই যারা দোষী তাদের কঠোরতম সাজা হোক, কিন্তু নির্দোষ নিরপরাধের উপর যে ধরনের গুন্সরা এসে আক্রমণ করছে, যে ধরনের একটা পৈশাচিক উল্লাস করছে, টিচিং নন টিচিং স্টাফ কাউকে বাদ দেয়নি, তারা জঙ্গলের দিকে পালিয়ে বেঁচেছেন। কি ভয়ঙ্কর অবস্থা দাঁড়াচ্ছে। মধ্যযুগীয় বর্বরতাকে আর মানে না। যে পৈশাচিক ঘটনা, নারকীয় ঘটনা ঘটেছে, আবারও তার নিন্দা করি এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করব। একইভাবে কাকদ্বীপ আমাদের যে বীরেন্দ্র শিক্ষা নিকেতন, তার মিলন পাল ভারপ্রাপ্ত শিক্ষক এবং তিনি ওই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, অত্যন্ত ভালো স্কুল, তার উপর যে শারীরিক নিগ্রহ ঘটিয়েছেন তারই বিদ্যালয়ের সভাপতি পরিচালন সমিতি, তারও নিন্দা জানায়। সাথে সাথে পুরুলিয়ার একটি স্কুল পরগেড়িয়া হাই স্কুল, সেই স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর মাহাতো, তাকে স্কুলের মধ্যে ব্যক্তিগত জেলাসি থেকে, ব্যক্তিগত ইগো থেকে একটি শ্লীলতাহানির মামলা দিয়ে তাকে যেভাবে পস্কো আইনে কেস দিয়ে এবং তার উপর আক্রমণের চেষ্টা চলেছে, তারও তীব্র নিন্দা জানায়। তিনিও কোনো কিছুর মধ্যে জড়িয়ে না থেকেও তাকে এই যে ঘটনার মধ্যে ঘটিয়ে চলেছেন, যেভাবে এলাকার মানুষ উত্তেজিত হয়ে স্কুলগুলোর উপর আক্রমণাত্মক হয়ে উঠেছেন, একে শিক্ষা প্রতিষ্ঠান, তার যে গরিমা তা কালিমা লিপ্ত হচ্ছে। একইভাবে দমদমে একজন ম্যাডামকে, অন্যান্য জেলাতেও আমাদের পূর্ব মেদিনীপুরের যেখানে পঞ্চানন্দ জানা মহাচর হাই স্কুলের প্রধান শিক্ষক, তাকে প্রায় 17 মাস ধরে স্কুলে যেতে দিচ্ছে না, নানান অজুহাতে পস্কো আইনে মামলা, সে মামলা থেকে বেকসুর খালাস পেলেন, একবারে কোয়াশ করালো হাইকোর্টের তরফ থেকে, বকুনি খেলেন আয়োগ, ভৎসনা খেয়েছেন তীব্রভাবে। হাইকোর্ট নিন্দা করেছে যে পস্কো রক্ষা করার জন্য আমাদের কিশোর কিশোরীদের, সেখানে উল্টে সেটাকে হাতিয়ার করে প্রধান শিক্ষক শিক্ষিকাগণকে যেভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে, তাতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের রামপুরহাট থেকে যেভাবে আমরা যাচ্ছি, সেখানে বোলপুরে আমরা ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ এক্সটেন্ডেড মিটিং আয়োজন করছি। প্রয়োজনীয় আইনি সহায়তা সবার জন্য যেভাবে দিয়েছি, সেভাবে আমরা বীরভূম জেলা নিত্যানন্দ বাড়ুই স্যারের নেতৃত্বে এবং আমাদের প্রণব মহড়া জেলা সম্পাদক, জেলা সভাপতি নিত্যানন্দ বাবু এবং অভিজিৎ মিত্র আমাদের গভর্নিং বডি সংগঠনের গভর্নিং বডি সদস্য, তারা সবাই মিলে লড়ছেন। আমরা যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা এই যাতে নিরপরাধ মাস্টারমশাইকে কোনোভাবে ফাঁসানো না হয়, তার জন্য আইনি পরামর্শ নিয়ে পথে এবং আইনের মাধ্যমে এই মাস্টারমশাইদের পাশে থাকবো। আরো বেঁধে বেঁধে থাকি, আমরা পরস্পরকে রক্ষা করি। সমাজ যেভাবে ক্ষয়িষ্ণু হচ্ছে, ঘুণ ধরেছে যেভাবে,
তাকে রক্ষা করতে গেলে আমাদের প্রধান শিক্ষক শিক্ষিকা সারা রাজ্য জুড়ে আন্তরিক আবেদন জানাচ্ছি, একসঙ্গে থাকুন, বেঁধে বেঁধে থাকুন। অরাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা আমরা তৈরি করেছি অনেক কষ্টে, অনেক ঘামে, অনেক মানুষের পরিশ্রমে, সেটাকে রক্ষা করুন। লং লিভ এসএফএইচএম। আমরা করব জয় নিশ্চয়। চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স সার্ভিসেস, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ধন্যবাদ।